বিলটা অসাংবিধানিক, যেটা সংবিধানের হিন্দু মুসলিম সবর রাইট টু ইকুয়ালিটি আছে, কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারে যে বিলটা আইনটা রাত্রের অন্ধকারে বিল পাস করছে, এইটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না, মানব না। আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী সরকারে যে গণতন্ত্র সরকার হিসাবে, গণতন্ত্র দেশ হিসাবে, রাইট টু ইকুয়ালিটি হিসাবে আপনি দেশের কানুন ভঙ্গন করছেন, আপনি সংবিধান ভঙ্গন করছেন, উল্লঙ্ঘন করছেন। রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল, এটা সংবিধানের অসাংবিধানিক বিল আপনি পাস করছেন। দেখা গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও 2 জন ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দু মেম্বার থাকতে লাগবো। তো এটা বড় দুঃখজনক, বড় লজ্জাজনক। সমস্ত ভারতবর্ষের মধ্যে গত 2 দিনে লোকসভা এবং রাজ্যসভায় 2024 সালের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাষ্ট্রের সংবিধান বিরোধী, আইন বিরোধী। এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু, বৌদ্ধ, জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না। এর প্রতিবাদে আজ সোনাই এলাকায় ওয়াইসি ফ্রেন্ডস ক্লাব উদ্যোগে একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল। সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরুদ্ধে আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।